আসলে এই ছুটির 15 দিনের ছুটির ব্যাপারটাকে আমি ইতিবাচক নেতিবাচক দুই ধরনেরই আমার প্রতিক্রিয়া আছে এই ব্যাপারের উপর। যেহেতু আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম রানিং চলছিল, তো আমাদের এক্সামের মাঝখানে একটা বড় একটা গ্যাপ পড়ে যাচ্ছে এবং আমাদের হচ্ছে সেমিস্টার ড্রপ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো হচ্ছে আর যেহেতু বাসা যেতে হচ্ছে, দেখা যাচ্ছে যে পুরো ডিসেম্বর মাসটা যেখানে আমরা শীতকালীন ছুটি পেতাম, এমনও হতে পারে যে শীতকালীন ছুটির সময় এসে আমাদের ক্লাস করা লাগবে। সো একটা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে আমরা বাসা যাচ্ছি, কবে ভার্সিটি আবার খুলবে, পুনরায় কবে আমাদের ক্লাস এবং এক্সাম আবার শুরু হবে, এ ব্যাপারে আমরা এখনো অনিশ্চিত, এখনো প্রচুর অনিশ্চয়তার মধ্যে ভুগছি। যে আতঙ্কের জায়গা থেকে বলতে গেলে আসলে প্রচুর আতঙ্কের মধ্যে ছিলাম, যেহেতু হলগুলো অনেক পুরনো এবং এই বিল্ডিং কনস্ট্রাকশনগুলো মানে আমাদের জন্য ডিস্ট্রাকটিভ হইতে পারে। সো অনেক জায়গায় দেখা যাচ্ছে ফাটল ধরছে, একটু ভেঙে পড়ছে। সো আসলে আমি মনে করি যে একদিক দিয়ে যে যাওয়ার সিদ্ধান্তটা, ছুটি দেওয়ার সিদ্ধান্তটা, এটা যারা আবাসিক শিক্ষার্থী এবং যারা ঢাকার বিভিন্ন জায়গায় সাবলেট বা বাসা ভাড়া নিয়ে থাকে, সবার জন্য এটা একটা ভালো সিদ্ধান্ত, একটা ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে। আসলে আমি প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কেননা আমরা দেখতে পাচ্ছি যে যারা মেটেরোলজিস্ট আছেন তারা বিভিন্ন ধরনের আমাদেরকে সংকেত দিচ্ছে এবং ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে বারবার যেরকম আশঙ্কাজনকভাবে বড় ভূমিকম্পের আগে কয়েকটা ছোট ছোট ভূমিকম্প আমাদেরকে একটা বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়। সো আমি জানি না আসলে বিশ্ববিদ্যালয় কোন দিক বিবেচনা করে দিয়েছে, তবে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় হয়তো তাদের সাথে কম্বিনেশন করে, তাদের সাথে পরামর্শ করে সেই বিষয়টা মাথায় রেখে হয়তো এই সিদ্ধান্তটা দিয়েছে। তো আমি মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সব ছাত্রদের স্বাগত জানানো উচিত এবং সেই অনুযায়ী তাদের পদক্ষেপ নেওয়া উচিত। না, এটা আসলে উত্তেজনার বশে আসলে কোনো কিছু করা উচিত বলে আমার মনে হবে না। কোনো একটা যৌক্তিক দাবি যখন আমরা নিয়ে যাই, তখন হচ্ছে একটা যৌক্তিক উপায়ে যেতে হবে আমাদেরকে। বিসি সাহেবের বাসভবনের সামনে বসে থাকা কিংবা ঘুমায় থাকা, এটা আসলে পার্মানেন্ট সলিউশন হইতে পারে না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হল সংকট আছে এবং শিক্ষার্থীদের যে সিটের সংকট আছে, সেগুলা কাটিয়ে ওঠার জন্য প্রশাসনকে আমরা চাপ দিতে পারি এবং হচ্ছে যে প্রশাসনকে আমরা যৌক্তিক উপায়ে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি। সেই হিসেবে আমাদের একটা পার্মানেন্ট সলিউশন আসতে পারে, এটা আমি মনে করি। আসলে এটা তো কখনোই সম্ভব না ভাইয়া, কারণ প্রত্যেকটা হলেই দেখা যাচ্ছে সমস্যা। প্রত্যেকটা, যেমন শামসুন্নাহর হলে, তারপরে হচ্ছে আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে ফাটল দেখা গেছে। এগুলো তো 15 দিনে সংস্কার করা সম্ভব না। আর এই অবস্থায় যে 15 দিন, যেমন আমাদের একটা এক্সাম বাকি ছিল, আমাদের ফার্স্ট সেমিস্টারটা শেষ হয়ে যায়, মানে লাস্ট মোমেন্টে সেইভাবে এক্সামটা শেষ না করে আমাদের ছুটি দেওয়াটা আমাদের মনে হচ্ছে যে মানে আমাদের একটু সমস্যা হয়ে গেল না, লেট হয়ে যাচ্ছে।